আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে রান্না করব দেশি মোরগ। কি উপকরণ লাগছে? প্রথমে দেশি মোরগটা সুন্দর করে বেছে কুটে ধুয়ে নিয়েছি। এবার একটা মশলার পেস্ট করে নিয়েছি। আদা, রসুন, জিরা দিয়ে পেস্ট করে নিয়ে এতে শুকনো ঝালের গুঁড়া, হলুদ মিশাই একটা মশলার পেস্ট করে রেখে দিয়েছি। আরও নিয়েছি 2টা পেঁয়াজ কেটে, কিছু কাঁচা ঝাল কেটে। আরও নিয়েছি লবঙ্গ, দারচিনি, এলাচ, গোলমরিচ, তেজপাতা আর পরিমাণ মতো লবণ। আর কেটে রেখেছি কিছু নতুন আলু, ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি। দেশি মোরগটা আমি হাতে মেখে বসাবো। প্রথমে মাংসগুলো কড়াইয়ের ভিতরে নিয়ে নিচ্ছি। এবার মশলার যে পেস্টটা করে রেখেছি ওটা দিয়ে দিলাম। লবঙ্গ, দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। কাঁচা ঝাল আর পেঁয়াজ কেটে রেখেছি ওইগুলো দিয়ে দিলাম। এবার তেল ঢেলে নিলাম। নিয়ে এবার এগুলো সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। দেশি মোরগটা হাতে মাখানোটাই বেশি টেস্ট হয়। সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি। যত সুন্দর মাখানোটা হবে মুরগির রান্নার টেস্টটা তত বাড়বে। সুন্দর করে হাত দিয়ে মেখে নিলাম। এবার মাংসটা চুলা ধরাইয়ে বসাই দেওয়া হলো। এবার মাংসটা ঢেকে দেব। ঢেকে ফুটে ওঠা পর্যন্ত মাংসটা ঢেকে রেখে দেব। ঢাকনাটা তুলে মাংসটা নেড়ে দেব। সুন্দর করে মাংসটা নেড়ে দেওয়া হচ্ছে। দেশি মুরগি প্রায় প্রত্যেক মানুষেরই পছন্দ। তবে এক একজন এক এক রকমের করে রান্না করে। কেউ হাত মাখায় রান্না করে, কেউ বা প্রথমে মশলাটা কষায় নিয়ে রান্না করে। এক একজনের রান্নার কৌশল এক এক রকমের। আমি আজকে দেশি মুরগিটা হাত মাখায় রান্না করছি। হাত মাখায় রান্নাটা আমার কাছে বেশি মজা লাগে, টেস্টি লাগে। মাংসের ঢাকনাটা তুলে দিলাম, দিয়ে মাংসটা আবার নেড়েচেড়ে এভাবে নেড়েচেড়ে মাংসটা সুন্দরভাবে কষায় নিতে হবে। দেখেন এখনই কি সুন্দর কালার এসেছে। এখনো তো কষানোই হলো না। তাহলে মাংসটা কষাতে কষাতে আরো কত সুন্দর কালার আসবে। আর দেশি মুরগির একটা টেস্টই আলাদা। দেশি মুরগি এখন সব জায়গায় সবসময় পাওয়া যায় না, এখন ভেজালই বেশি পাওয়া যায়। দেশি মুরগির খাওয়ার টেস্টই আলাদা। আমার এই দেশি মোরগটা আমার হাজবেন্ড গ্রামের থেকে নিয়ে আসছে। মুরগির মাংসটা এভাবে বারবার কষায় নিতে হবে, সুন্দর করে কষায় নিতে হবে। মুরগির গায়ের থেকে পানি বের হয়েছে, ওটা দিয়ে মাংসটা সুন্দরভাবে কষায় নিতে হবে। এই মাংসটা আবার নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে মাংসটা সুন্দরভাবে কষায় গায়ের পানিটা কষায় নিতে হবে। মুরগির গায়ের থেকে যে পানিটা বের হয়েছে ওটা দিয়ে মুরগিটা সুন্দরভাবে কষায় নেওয়া হচ্ছে। কষায় নিয়ে সামান্য পানি দিতে হবে কষানোর জন্য। এই মুরগিটা আমার হাজবেন্ড দেশি মুরগিটা নিয়ে আসছে গ্রামের থেকে চাউলের আটা রুটি দিয়ে খাওয়ার জন্য। ওই মুরগিটা রান্না হচ্ছে চাউলের আটা রুটি দিয়ে খাওয়ার জন্য। মুরগিটা সুন্দরভাবে কষানো হচ্ছে। মুরগির মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সে পানিটা দিয়ে সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এবার কষানোর জন্য সামান্য পানি দিয়ে দেব। পানি দিয়ে মাংসটা ভালোভাবে কষায় নেব। পানিটা ঢেলে দিলাম। এবার মাংসটা সুন্দরভাবে নেড়ে দেব। নেড়ে মাংসটা ঢেকে দেব। ঢেকে কষাইতে দিয়ে দেব। এবার ঢেকে দেব মাংস কষানোর জন্য যে পানিটা দেওয়া হয়েছে পানিটা ফুটে উঠেছে, ঢাকনাটা তুলে মাংসটা নেড়ে দেব।
মাংসের ভিতরে আলু দিয়ে দিলাম, যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে মাংসটা নেড়ে দিচ্ছি। আমার বাচ্চারা আবার আলু পছন্দ করে, তার সাথে আবার খাবে চাউলের আটা রুটি দিয়ে, এজন্য তাদের জন্য তো দিতেই হবে আলু। আর দেশি মুরগির সাথে আলুটা মিক্সড কম্বিনেশনটা অনেক সুন্দর হয়। আলুটা দিয়ে নেড়ে চেড়ে এবার আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে আলু দিয়ে মাংসটা সুন্দরভাবে নেড়ে দেওয়া হচ্ছে। কষানোর জন্য যে পানিটা দেওয়া হয়েছে সে পানি দিয়ে কষানো হচ্ছে, সুন্দর করে নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে। মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে, আর একটু কষাবো। আরেক পাশের চুলায় গরম পানি দিয়েছিলাম, গরম পানিটা হয়ে গেছে। মাংসটা কষানো হয়ে গেলে গরম পানিটা দিয়ে দেবো ঝোলের জন্য। গরম পানি দিলে মাংসের আলাদা একটা টেস্ট আসে। আপনাদের যদি আমার রান্নার প্রসেসটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনার বন্ধু-বান্ধবীদের বলবেন শায়লাস রেসিপি ওয়ার্ল্ডে যেয়ে একটু ঘুরে আসতে। সবাইকে অনুরোধ রইল। দেশি মুরগিটা প্রায় কষানো হয়ে গিয়েছে, আর একটু কষাইয়ে নেব, নিয়ে ঝোলের পানিটা দিয়ে দেব। দেশি মুরগির মাংসটা কষানো হয়ে গিয়েছে, এবার যে গরম পানিটা করে রেখেছি ওই গরম পানিটা দিয়ে দেব। যে গরম পানিটা করে রেখেছিলাম ঝোলের জন্য সেই গরম পানিটা দিয়ে দিলাম, দিয়ে মাংসটা সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। অনেকে বলবেন দেশি মুরগি রান্না তো সবাই জানে, অনেকে আছে নতুন রাঁধুনি যারা দেশি মুরগি রান্না করতে বা নতুন বিয়ে হয়েছে রান্না জানে না, তারা অবশ্যই রান্নাটা দেখে শিখে নিতে পারবে। এবার ঢেকে দেব। ঝোলের পানিটা দিয়ে দিয়েছিলাম, এবার ঢাকনাটা তুলে মাংসটা ফুটে উঠেছে, এবার একবার একটু নেড়ে দিচ্ছি। মাংসটা সুন্দরভাবে নেড়ে দিয়ে আবার ঢেকে দেব। দেশি মুরগি রান্নার ভিতরে একটা ভাজা মশলা দিলে মাংসটা অনেক বেশি টেস্টি হয়। এই ভাজা মশলাটা করে নিচ্ছি জিরা, শাহি জিরা, দারচিনি, এলাচ দিয়ে। এটা এখন একটা শুকনো কড়াইতে ভেজে নেব, ভেজে গুঁড়ো করে নেব। ঢাকনাটা তুলে মাংসটা আবার নেড়ে দেওয়া হচ্ছে। প্রায় মাংসটা হয়ে এসেছে। চাউলের আটা রুটি দিয়ে খাবো বলে মাংসটা একটু ঝোল রাখবো। দেশি মুরগির সাথে চাউলের আটা রুটিটা আসলেই অনেক টেস্ট লাগে। এবার আবার ঢেকে দেব। যা মশলাটা করে নিচ্ছি, যে মশলাগুলো রেখেছিলাম ওইগুলো এবার এই কড়াইয়ের ভিতরে ঢেলে দিলাম, দিয়ে এবার আস্তে আস্তে নেড়ে নেড়ে মশলাটা করে নিতে হবে। এই ভাজা মশলাটা মুরগিতে দিলে, দেশি মুরগি বা যে কোনো মুরগি রান্নাই দিলে আলাদা একটা টেস্ট আসে। আর দেশি মুরগির তো ফ্লেভারটাই সুন্দর চলে আসে, টেস্টটাই অনেক সুন্দর আসে। এভাবে আস্তে আস্তে নেড়ে নেড়ে মশলাটা ভেজে নিতে হবে। এই যে শুকনো মশলাটা ভাজা হয়ে গিয়েছে, এবার বন্ধ করে দেব, দিয়ে এটা গুঁড়ো করে নেব, নিয়ে মুরগি রান্নাটা শেষে ঢালার পরে ছড়াইয়ে দেব মশলাটা। যে চুলাটা অফ করে দিলাম, মশলাটা হয়ে গিয়ে মুরগি মাংসটা হয়ে গিয়েছে। রুটি দিয়ে খাবো বলে একটু ঝোলটা রেখেছি। দেশি মুরগির মাংসটা দেখেন কালারটা কত সুন্দর এসছে। মাংসটা রুটি দিয়ে খাওয়া হবে বলে একটু ঝোল ঝোল রেখে দিয়েছি। আমার মুরগির মাংস রান্নাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এবার চুলাটা বন্ধ করে দেব।
দেশি মুরগির মাংসটা একটা পাত্রে ঢেলে নিয়েছি। দেখুন কালারটা কি অসম আসছে, কি সুন্দর! দেখেই মনে হচ্ছে অনেক টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই আমার প্রসেসে একবার দেশি মুরগি রান্না করে খেয়ে দেখবেন। অবশ্যই ভালো লাগবে। দেখে কত ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি লাগছে। এবার যে ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নিয়েছি এটা এবার উপর দিয়ে দিয়ে দেব। এভাবে ছড়াইয়ে দিয়ে দেব। আরও কালারটা কত সুন্দর আসছে। আর এটা যখন খাওয়া হবে মাংসটা রুটি দিয়ে বা ভাত দিয়ে যাই দিয়ে খান না কেন, এই মশলার জন্য আলাদা একটা ফ্লেভার আসবে, আলাদা একটা টেস্ট আসবে। কত সুন্দর কালারটা দেখেন, দেখেই মনে হচ্ছে খুব টেস্ট। তাহলে খেতে গেলে কত টেস্টি টেস্টি লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।